তোমরা? দেখ তো ভিডিওটা চলছে কিনা। চলছে চলছে, বল তাহলে। আমার নাম আপনাদের না জানলেও চলবে, কিন্তু এই কাজটা আমাকে আমার দাদা মানে বস, আমাদের বস করতে বলেছিল। আপনি দেখলেন কেমন ছটফট করছিল এখানে? হ্যাঁ, শেষে একটুখানি বলবো, যদি আমাদের ঠিকানায় আসতে চান, ভিডিওটা রইল, নিজে খুঁজে নেবেন। চল চল। দরজাটা খোলা কেন? কি ব্যাপার? আন্টি, 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 আন্টি কোথায় আপনি? আন্টি, 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 কত অন্ধকার? কোথায় গেল? ম্যাম, ফোনে ক্যামেরা অন করা গেল? ক্যামেরা? ঘরের মধ্যে ফোনকে ফেলে গেল? ক্যামেরা অন করা? স্ট্রেঞ্জ। চলুন দেখি। ম্যাম, ভিডিও অন কর। ভিডিও? কি ব্যাপার, ঘরের মধ্যে ভিডিও অন? দেখো তো কি আছে এটা। দেখি দেখি দেখি। তো খুবই ডেঞ্জারাস ম্যাম। তাই তো দেখছি। কিন্তু ম্যাম, এরা এরকম একটা ক্রাইমের ভিডিও কেন বা করলো? এর পিছনে একটা বড় সড় চক্রান্ত রয়েছে। এত কাঁচা খেলোয়াড় ওরা নয়। একটা কাজ করো, এগুলো নিয়ে ডিপার্টমেন্ট চলো, অনিরুদ্ধ স্যারের সাথে কথা বলতে হবে। লেটস গো। তোমাকে আমি আমার গুরুদেব মানতাম গো দাদা, গুরুদেব। কি হয়েছে বাবা, আজকে হঠাৎ এইভাবে কথা বলছিস? তোমাকে আমি আমার গুরুদেব মানতাম, আর তুমি কিনা আমার সাথে বেইমানি করলে। মানে কি বলছিস বাবা? আমি আমি কেন বেইমানি করব বাবা? তুই তো আমার সোনার চাঁদ। তোমাকে আমি ভীষণ সম্মান করতাম দাদা। ইভেন তোমার নামে কেউ বাজে কথা বললে তাকেও আমি ছেড়ে কথা বলিনি। তুমি যখন যা চেয়েছো
যা করতে বলেছ আমি সব করেছি। তুমি আমার সাথে এই কাজটা করবে আমি অন্তত কোনোদিন ভাবতে পারিনি। আমি আমি একটা কথা বলবো, আমি ঠিক কিছু বুঝতে পারছি না। রনি আর রাজেশের ডামি বানিয়ে আমায় কেন মারতে পাঠিয়েছিলে দাদা? দেখ পাগল, তোকে সব কথা কে বললো? হাসিটা বন্ধ করো আর আমার কথার উত্তর দাও। তুই কি করে জানলি? ওই তুই কি করে জানলি শালা কুত্তার বাচ্চা? পথে এসো, পথে এসো। তার মানে তুই আমাদের সব কথা লুকিয়ে শুনেছিস? একটু ভুল হচ্ছে তোমার। শুনিনি, কুকুর তো শুকে নিয়েছি। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। যাকে শালা নিজের মনে করি সেই সেই পেছন থেকে ছুরি মারে। কথাটা তুমি ঠিকই বলেছ, তবে একটু গ্রামাটিক্যাল মিস্টেক। তোমার জায়গায় আমি হব। বিশ্বাস তো তোমায় আমি করেছিলাম, আর তুমি শালা ছক করে আমাকেই সরিয়ে ফেলার প্ল্যান করেছিলে। তোকে না সরালে আমার কিছু থাকতো না রে জানোয়ার। যা টাকা আসে তোর দাবি মেটাতে আমার সব টাকা শেষ হয়ে যায়। ও রিয়েলি? তাহলে তুমি আমাকে এই পথে কেন ডেকেছিলে? আমি তো কোনোদিন এই পথে আসতে চাইনি। ব্যাস, অনেক নাটক হয়েছে। শালা তোর জন্য আমার লাইফটা শেষ হয়ে গিয়েছে। সেফটি অ্যান্ড সিকিউরিটি বলে কিছুই নেই। ওই দুটো বাচ্চাকেও পাঠিয়েছিলি আমাকে মারার জন্য। আচ্ছা, তাহলে তোরা সবাই মিলে আমাকে ধরে ফেলেছিস। কারণ আমি সেই প্ল্যানটাও বুঝতে পেরেছিলাম। কারণ এই প্ল্যানটা তুই প্ল্যান বি হিসেবে রেখেছিলিস। তাহলে পালানোর যখন জায়গা নেই তখন তখন একটা উপায় আছে, আর সেটা হলো আমার সাথে বেইমানি, এটাই তার পরিণতি, বুঝেছিস? শুধু একটা কথা ভুলে যাই, আমি আমি পিয়াকে খুন করেছি।
শোনা, এদিকে আসো, আসো আমার কাছে, আসো আসো আসো। হাই শোনা, আমার কাছে আয়, কাছে আয়। হাই শোনা, এই তো ভালো আছে। আমার খেল খতম হয়েছে। আলি, তুমি ওখানে এতদিনের নামে আছো, দেখো প্রথম কথা ওখান থেকে যেন কেউ পালাতে না পারে। আর তোমাকে বলা ছিল টাইম টু টাইম সমস্ত ইনফরমেশন ডেলিভার করতে, তুমি তো ফোনই করো না। স্যার, এখানে পরিস্থিতি খুব একটা ভালো নয়, আমাদের ইমিডিয়েটলি কোনো অ্যাকশন নেওয়া উচিত। শুনুন, আমি আপনাদের একটা জিনিস গাইড করতে পারি। আমি যতদূর জানতে পারলাম, কালকে দাদা আর রাজেশ, ইভেন আমরা সবাই গায়েঘাটা ভিলায় যাচ্ছি। গায়েঘাটা ভিলা? এটা একটা সুবর্ণ সুযোগ হতে পারে। আপনারা কালকেই গায়েঘাটায় চলে আসুন, যা করার কালকেই করতে হবে। শিওর। তাহলে দেরি করে লাভ কি, কালকেই সমস্ত কমপ্লিট করে ফেলছে। উই আর কামিং টুমরো। আর শোনো, একটু খেয়াল রেখো, কেউ যেন ওখান থেকে পালাতে না পারে। কাল টাইম টু টাইম আমরা ঢুকে যাচ্ছি, বি রেডি। স্যার, আমি এখন কলটা রাখছি, কেউ আসছে মনে হয় এদিকে। ওকে ওকে, শিওর। একটা বড় ক্লু পেয়েছি আমরা রিগার্ডিং দ্য কেস। আলি ফোন করেছিল, বলল ওরা গায়েঘাটা ভিলাতে আছে। গায়েঘাটা ভিলা? ইয়েস। আমাদের ইমিডিয়েটলি ওখানে পৌঁছাতে হবে। এটাই সব থেকে বড় সুবর্ণ সুযোগ ওদেরকে অ্যারেস্ট করার। একটা কাজ করো, কালকে তদন্তে কাউকে লাগবে না, শুধু তুমি আর আমি গেলেই হবে। ওকে স্যার। কাল সকাল সকাল পৌঁছে যাব, বি রেডি। ওকে স্যার। তবে আমাদের বাকি অফিসারদের বাইরে পুট করে দিও, তবে ভেতরে শুধুমাত্র আমি আর তুমিই যাব। ক্লিয়ার? ওকে স্যার। চলি। কাজটা ঠিক মতন হয়েছে তো? সে নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমরা সব কিছু একদম নিখুঁতভাবে করেছি। ঠিক আছে। তোদের আজ আমার ডেরাটা ঘুরিয়ে দেখায়। আমি যখন এই কাজে প্রথম জয়েন করি,
ঠিক আমার জীবনের সব থেকে প্রথম যে ডেঞ্জারাস মার্ডার, সে মার্ডারটা করে আমি প্রচুর প্রচুর টাকা পেয়েছিলাম। সেই টাকা দিয়ে আমি এটা কিনেছি। এটা আমার নিজের ডেরা। কত টাকা পেয়েছিল দাদা? সেটা জেনে তোর কাজ নেই, শুধু এটা আমার, এটা জেনে রাখ। এই যে বাড়িটা দেখছিস, এটার খবর কেউ জানে না, কেউ না, কাউকে জানতে দিইনি আমি। তোরাও যে দেখলি, এই খবরটা যেন বাইরে না যায়। যদি বাইরে যায় তাহলে আশা করি আলাদা করে কিছু বলতে হবে না। আমার খুব চিন্তা হচ্ছে। যাকে কিডন্যাপ করেছিস ইমিডিয়েটলি তাকে ওখান থেকে সরিয়ে দে। আরে দাদা, অলরেডি ওনাকে সরিয়ে দিয়েছি। না না না, আমার তাও চিন্তা হচ্ছে। দরকার পড়লে ইমিডিয়েটলি আমার ডেরাতে নিয়ে আয়, কিন্তু ওখানে রাখবি না। ঠিক আছে, যা যা, মুভ, যা তাড়াতাড়ি। His name is Talabade.